আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা এই পৃথিবীতে এমন কোনো স্থান নেই যেটা কিনা কাবার মতন পরিষ্কার পরিচ্ছন্ন এবং প্রভাবশালী ইতিহাসের সাক্ষী দিয়ে থাকে। খানে কাবা সৌদি আরবের মক্কা শহরে অবস্থিত। প্রত্যেকদিন লাখ লাখ মুসলমান এই কাবাকে প্রদক্ষিণ করে থাকে। খানে কাবার ছবি কোটি কোটি মানুষদের ঘরকে সুন্দর করে তুলেছে। এই পৃথিবীতে প্রত্যেক মুসলমানই খানে কাবাকে নিজের কেবলা মনে করে থাকেন, আর এর দিকে মুখ করেই তারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে থাকেন। এমনিতে তো কাবার ইতিহাস অদ্ভুত এবং মিস্টেরিয়াস, আর যেখানে কিনা খুব কম মানুষ এমন আছে যারা কিনা এই কাবার ইতিহাস সম্পর্কে জ্ঞাত আছে। আর এই ইতিহাসকে কন্ট্রোভার্সি করে আমাদের হিন্দু ভাই বোনেরা এমনটাই দাবি করে থাকে যে প্রথম হচ্ছে মক্কায় নাকি মক্কেশ্বর মন্দির ছিল আগে, এবং 2 হলো মক্কাতে মহাদেবকে বন্দি করে রাখা হয়েছে, এবং 3 হজরত আসওয়াদ মানে সেই কালো পাথর যেটাকে হজিরা চুমু দিয়ে থাকে সেটি নাকি একটি শিবলিঙ্গ। তো আজকের এই ভিডিওতে আমরা এই প্রশ্নগুলোর সম্পর্কেই বর্ণনা করব, আর তার সাথে সাথে এমনও কিছু তথ্য আপনাদেরকে জানাবো যেটা কিনা আপনারা হয়তো বা জানেন না এখনও অবধি। তো আশা করছি আপনারা শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখবেন। আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। তো সর্বপ্রথম আমরা এটা জেনে নেব যে খানে কাবাকে কে, কখন এবং কোথায় স্থাপন করেছিল। আমরা বর্তমানে যে কাবাটিকে দেখতে পাই সেটা কিন্তু সবসময় এমনই ছিল না। কুদরতি সমস্যা এবং অন্যান্য কারণের জন্য সময়ে সময়ে এই খানে কাবাকে পুনরুস্থাপন করা হতো বা আপডেট করা হতো। আমাদের মুসলমান ভাই বোনদের মধ্যে অনেকেই মনে করে থাকেন যে খানে কাবাকে প্রথমে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পুত্র করেছিলেন, কিন্তু প্রিয় বন্ধুরা এটি একেবারেই নয়। রিওয়াতে এসেছে যখন আল্লাহ সুবহানাহু তাআলা হজরত আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে মাটিতে পাঠালেন, তখন হজরত আদম আলাইহিস সালাম আল্লাহর হুকুমে খানে কাবাকে স্থাপন করলেন, আর যার জন্য তিনি পাহাড় থেকে পাথর নিয়ে এসে কাবা নির্মাণ করেছিলেন। এবং তারপরে দীর্ঘ সময় অতিক্রম হয়ে যাওয়ার পর হজরত নূহ আলাইহিস সালামের জামানাতে যখন সে ভয়ানক তুফান এসেছিল, তখন খানে কাবা সেই তুফানের কারণে ভেসে গিয়েছিল, কিন্তু তবুও খানে কাবা নিশানা বেঁচেছিল। তারপর হজরত ইব্রাহিম আলাইহিস সালামের সময় হজরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার হুকুমে নিজের পুত্র ইসমাইল আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে সে খানে কাবাকে পুনরায় স্থাপন করলেন। এবং তারপরে আমাদের প্রিয় নবীজি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতে নবুয়তের আগেই কুরাইশরা সেখানে কাবাকে স্থাপন করলেন। কুরাইশ বংশের লোকেরা বেশিরভাগ হারাম উপায়ে টাকা উপার্জন করত, কিন্তু তারা কসম খেয়েছিল যে খানে কাবার নির্মাণ শুধুমাত্র হালাল টাকাতেই করবেন, কিন্তু এখানে তারা সম্পূর্ণভাবে সফল হতে পারল না, আর যে কারণে কাবার ছাদের কাজ অসম্পূর্ণ থেকে গেল। এবং তারপরে যখন প্রতিষ্ঠিত হয়েছিল তখন সাইয়্যিদানা আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সময়কালে হয়েছিল, এবং একেবারে শেষবারের মতো আব্দুল বিন মানওয়ারের আমলে হয়েছিল, আর শেষবারের মতন আব্দুল মালিক বিন মানওয়ারের আদেশে আব্দুল ইউসুফ কাবাকে ভাঙলেন এবং সেই স্থানে পুনরায় কাবাকে প্রতিষ্ঠিত করলেন। আর আজকে আমরা যেখানে কাবাকে দেখতে পাই সেটি সেই সময় থেকেই বানানো আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতে যে কোনো মুসলিম খানে কাবাতে আসতে পারতেন এবং ইবাদতও করতে পারতেন। তখন খানে কাবাকে সপ্তাহে 2 বার সাধারণ মানুষদের জন্য খোলা হতো, কিন্তু আজকের দিনে মুসলমানদের সংখ্যা বেশি হয়ে যাওয়ার কারণে বছরে শুধুমাত্র 2 বারই খানে কাবাকে খোলা হয়, আর এখন শুধুমাত্র জ্ঞানী ব্যক্তি এবং বিশেষ অতিথিরাই এই খানে কাবার মধ্যে প্রবেশ করতে পারেন। প্রিয় বন্ধুরা, আপনারা কি জানেন খানে কাবাতে প্রথমে 2টো দরজা থাকতো, একটি কাবাতে প্রবেশের জন্য এবং আরেকটি কাবা থেকে বাইরে বেরিয়ে যাওয়ার জন্য, আরেকটি জানলাও থাকতো। কিন্তু আজ খানে কাবাতে শুধুমাত্র একটি দরজা রয়েছে, আর এই দরজাটি 1979 সালে 30 কিলো স্বর্ণ দ্বারা বানানো হয়েছিল, এবং এর আগে দরজাটি চাঁদির ছিল, এবং যে জানালাটি ছিল সেটিকে সরিয়ে ফেলা হয়েছে। আপনি কি কখনো লক্ষ্য করেছেন যে হজরত আসওয়ার সবসময় সাদা চাঁদির পাথর দিয়ে কেন ঘেরা থাকে? কিছু মানুষের মতামত এমনই যে হজরত আসওয়ার আমাইয়া ফৌজদের দ্বারা নিক্ষেপ করা পাথর লাগার জন্যই ভেঙে যায়। যখন তারা মক্কাতে ছিল তখন এই পাথরটি আব্দুল বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দায়িত্বে ছিল, কিন্তু কিছু মানুষদের মতে এই পাথরটি খ্রিস্টান ফৌজদের দ্বারাই ভেঙেছিল। এই মানুষগুলোর মনোভাব এমনই ছিল যে হজ করা খুবই পাক এবং পবিত্র একটা বিষয়, আর নিজের কথাকে প্রমাণ করার জন্য এই মানুষগুলো 10,000 হুজরাজকে মেরে তাদেরকে জমজমের পানিতে ফেলে দিয়েছিল। এই অমুসলিমদের এই বিভৎস কর্মকাণ্ড যথেষ্ট ছিল না, এই শয়তানরা হজরত আসওয়াদকে আরবের মাসওয়াতে নিয়ে যায় এবং সেখান থেকে ইরানের শহর কুফায়েতে নিয়ে গিয়েছিল, আর এটির অজুহাত দেখিয়ে কিছু চাঁদাও আদায় করেছিল। কিন্তু তারপর তাদেরকে বাধ্য করা হলো যে হজরত আসওয়াদকে যেন খালিফা বাশায়েতে ফিরিয়ে দেওয়া হয়, কিন্তু যখন এটিকে ফিরিয়ে দেওয়া হলো তখন এটি টুকরো টুকরো অংশে বিভক্ত হয়ে গিয়েছিল, আর এই সমস্ত টুকরোগুলোকে একত্রিত করার একটি পদ্ধতি ছিল এটিকে কোনো চাঁদির ফ্রেমে বাঁধিয়ে রেখে দেওয়া।
কিছু ঐতিহাসিক মনে করে থাকেন এই পাথরের কিছু টুকরো আজও কোথাও গায়েব হয়ে রয়েছে। কাবা শব্দের অর্থ কিউব বা চৌকোনা, কিন্তু আপনি কি জানেন হজরত ইব্রাহিম আলাইহিস সালামের আমলে এই কাবার একদিক গোলাকার আকারের ছিল, আর যেটিকে আজ আমরা হাতিম বলে থাকি। এটি কাবারই একটি অংশ। আর এটি আপনারা দেখে থাকবেন যে বর্তমান তাওয়াত করা হাজিরা হাতিমের ভেতরে না গিয়ে হাতিমের বাইরে থেকেই প্রদক্ষিণ করতে থাকে। সাধারণভাবে আমাদের প্রিয় নবীজি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের 9 বছর আগে যখন কুরেশরা সেখানে কাবার পুনর্নির্মাণ করেন, তখন তারা হালাল মালকে এক স্থানে করতে ব্যর্থ হয়, আর যে কারণে তারা কাবার এই অংশকে ছেড়ে দিয়েছিল। আমরা মুসলিমরা খানে কাবাকে কালো রঙের কাপড় এবং সোনার ধাগাতে দেখতে পাই, আর এমনভাবে দেখার ফলে আমরা এমনভাবে অভ্যস্ত হয়ে গেছি যে খানে কাবাকে আমরা দ্বিতীয় কালারে আর দেখতেই চাই না। কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখি যে কাবার উপরে প্রথমে নানান রকমের রং লাগানো হতো, যার মধ্যে সবুজ, লাল এবং সাদা রং থাকতো। যে কাপড় দিয়ে খানে কাবাকে কভার করা হয় সেটিকে কিসুয়া বলা হয়, আর এই কাপড় সিল্ক এবং কটন দ্বারাই বানানো হতো, আর যার উপরে কোরআনের কিছু সূরা সোনার ধাগার আকারে লেখা হয়ে থাকে। প্রত্যেকবার হজের সময় জিলহজের 9 তারিখে ফজরের নামাজ পড়ে খানে কাবার কাপড় পরিবর্তন করা হয়। প্রত্যেক বছর এর পেছনে 60 মিলিয়ন খরচ করা হয়ে থাকে। আর যদি আমরা বাংলা থেকে ধরি তাহলে এর পেছনে সৌদি সরকার প্রায় 42 কোটি টাকা খরচ করে থাকেন। আপনারা কি জানেন খানে কাবার সংখ্যা 2টো? খানে কাবার একেবারে উপরে জানলাতে একটি আরও ছোট্ট কাবা রয়েছে, যেটিকে রেওয়াতে বাইতুল মামুর বলা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজের কাহিনী বর্ণনা করতে গিয়ে বললেন, যখন আমাকে বাইতুল মামুরকে দেখানো হলো তো তখন এর সম্বন্ধে আমি জিবরিল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলাম। তখন জিবরিল আমাকে উত্তর দিলেন, এটি বাইতুল মামুর, এখানে 70,000 ফেরেশতা প্রতিদিন নামাজ আদায় করে থাকেন, আর যখন তারা একবার এখান থেকে নামাজ পড়ে চলে যান তারা আর কখনোই ফিরে আসেন না। মানে প্রত্যেক দিনই এখানে 70,000 ফেরেশতা আসেন এবং নামাজ আদায় করে যায়। কাবার দরজা খোলার জন্য যে চাবিটি ব্যবহার করা হয় সেটি কোনো সৌদি সরকারের কাছে নয়, বরং সেই চাবি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবার এক বংশধরের কাছে রয়েছে। মক্কা বিজয়ের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন খানে কাবার চাবি সমর্পিত করা হলো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই চাবিকে নিজের কাছে রাখার পরিবর্তে বানি সাইবা বংশের ওসমান বিন তালহার জিম্মিদারিতে রেখে দিলেন। আর সেই থেকে আজ পর্যন্ত এই খানে কাবার চাবি ওই সাহাবার বংশধরের কাছেই রয়েছে। আর আমাদের প্রিয় নবীজি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ অনুসারে এই চাবি তাদের কাছে কিয়ামত পর্যন্তই থাকবে। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, এই চাবি তাদের কাছে কিয়ামতের শেষ পর্যন্ত থাকবে, যদি তাদের কাছ থেকে জোর জবরদস্তি করে কেউ না নিয়ে নেয়। এবার আমরা আলোচনা করব যে খানে কাবাকে সত্যি মক্কেশ্বর মন্দির। তো এই সম্পর্কে জেনে নেওয়ার আগে আমরা এটা জেনে নেব যে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম কেমন প্রকৃতির ব্যক্তি ছিলেন। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম এক ঈশ্বরেই বিশ্বাসী ছিলেন এবং তিনি মূর্তি পূজার ঘোর বিরোধী ছিলেন। আর এর উদাহরণ আপনারা এই কাহিনী থেকে বুঝতে পারবেন। একদিন হজরত ইব্রাহিম আলাইহিস সালামের শহরে ভীষণ বড় মেলা হচ্ছিল। তো হজরত ইব্রাহিম আলাইহিস সালামের ফ্যামিলির সকল সদস্যই সেই মেলাতে গিয়েছিল, শুধুমাত্র হজরত ইব্রাহিম আলাইহিস সালামই বাড়িতে ছিলেন। যদিও হজরত ইব্রাহিম আলাইহিস সালামের বাবা একজন মূর্তি ব্যবসায়ী ছিলেন, তো সেই জন্য আপনার বাড়িতে অনেক মূর্তিও ছিল। তো হজরত ইব্রাহিম আলাইহিস সালাম তার বাড়িতে তার বাবার অনুপস্থিতির একদম খুব মক্ষম সুযোগ নিলেন। মানে আপনার বাড়িতে যতগুলোই মূর্তি ছিল সেই মূর্তিগুলোর গর্দানকে সেই মূর্তি থেকে আলাদা করে সেখানে থাকা একটি বড় মূর্তির হাতে সেইগুলোকে রেখে দিলেন। যখন ইব্রাহিম আলাইহিস সালামের বাবা বাড়ি ফিরে এসলেন তখন তিনি ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, এগুলো কেমন করে হলো? তখন হজরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এরা নিজেরাই নিজেদের মধ্যে মারামারি করেছিল, আর হেরে যাওয়ার পর এখানে যে সবচেয়ে বড় দেবতা ছিল সে সবার গর্দন কেটে দিয়েছে। তো হজরত ইব্রাহিম আলাইহিস সালামের বাবা এটা বললেন যে এরা পাথরের মূর্তি, এরা কখনোই এমনটা করতে পারবে না। তো তখন এমন সুযোগেই হজরত ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে বলে ফেললেন, যখন ওরা কিছুই করতে পারে না তাহলে আপনি এদের পূজা কেনই বা করে থাকেন, আর এদেরকে নিয়ে ব্যবসায়ী বা কেন করছেন? তো এই প্রশ্নের উত্তরে আপনার বাবা একদম নিশ্চুপ হয়ে গেলেন। কিন্তু এই খবর সেই সময়ে শয়তান বাদশাহ নমরুদের কাছে পৌঁছে গেল। তো নমরুদ হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে এক কঠিন শাস্তি মানে জ্বলন্ত আগুনের ভেতর নিক্ষেপ করেছিলেন। তো কথাটি এটিই যে ব্যক্তি মূর্তি পূজার বিরোধিতা করে সে আগুনে নিক্ষেপ হওয়ার মতন কঠিন শাস্তিকেও একসেপ্ট করে নিল, তো তিনি কেমনভাবে মূর্তি পূজারী হয়ে থাকবেন? তিনি যেই সময় কাবাকে পুনর্নির্মাণ করেছিলেন সেই সময় কোনো মূর্তি তার ভেতরে ছিল না, তখন তো এক ঈশ্বরের ইবাদত করা হতো। কিন্তু যখনই আপনার মৃত্যু হয়ে গেল তখনই কিছু সময় অতিক্রম হয়ে যাওয়ার পর আবার মানুষজন মূর্তির পূজা করতে শুরু করে দিল। আর একটা সময় এমন আসলো যখন এই মূর্তি পূজা সমগ্র পৃথিবীতে ছড়িয়ে গেল। এখানে আরেকটি আশ্চর্য কথা এটিই যে
আরবের মানুষজন সেই সময় যেই দেবতার পুজো করত সেই দেবতা কোনো পুরুষ দেবতা ছিল না, বরং তারা মহিলা ছিল এবং তাদের নাম ছিল লাত, মানাত এবং উর্জা। তো এখানে কমপ্লিটলি ক্লিয়ার হয়ে গেল যে খানে কাবাতে কখনোই মক্কেশ্বর মন্দির ছিল না। হ্যাঁ, কিছু মূর্তি হয়তো ইব্রাহিম আলাইহিস সালামের মৃত্যুর পর সেখানে প্রবেশ করেছিল, আর সেই মূর্তিগুলিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধ্বংস করেছিলেন। আরেকটি গুরুত্বপূর্ণ কথা হলো এটি যে এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যতই নবী রসুলকে পাঠিয়েছিলেন তাদের সকলকে এটিই বলে পাঠিয়েছেন যে তোমাদের কমকে তোমরা এটাই বোঝাবে যে তারা যেন কখনোই প্রকৃতির পূজা না করে, যেমন চাঁদ, সূর্য, অগ্নি, বরং তারা যেন এক ঈশ্বরে বিশ্বাস রাখে। তো এবার আপনাদেরকে বলবো, আমাদের হিন্দু ভাই বোনেরা কেনই বা এই কাবাকে মক্কেশ্বর মন্দির ভাবে? তো উত্তর এমনটাই হবে যে এই খানে কাবাকে একজন শিক্ষিত হিন্দু কখনোই মন্দির বলে দাবি করে না, বরং যারা অশিক্ষিত এবং মূর্খ এবং রাজনৈতিক দলের সাথে যুক্ত তো তারাই এটিকে দাবি করে থাকে যে কাবা নাকি মক্কেশ্বর মন্দির, এবং খানে কাবার ভেতরে ভগবান শিবকে বন্দি করে রাখা হয়েছে। তো এবার কথা হচ্ছে, যদি আপনার ভেতরে সত্যকে গ্রহণ করার ক্ষমতা থাকে তাহলে আপনি বিজয়ী দুনিয়াতেই এবং আখিরাতেও। আর যদি আপনি সত্যকে গ্রহণ করতে ইতস্ততবোধ অনুভব করে থাকেন তাহলে আপনি দুই জায়গাতেই বিফল হয়ে যাবেন। সর্বপ্রথম আপনাকে এটি দেখতে হবে যে আপনি পৃথিবীতে কী জন্য এসেছেন। আপনি যে রাস্তাটায় আছেন সেই রাস্তাটা কি আপনার সর্বশক্তিমানের রাস্তা? খুঁজুন এবং খোঁজার চেষ্টা করুন, অবশ্যই সে রাস্তাটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো আশা করি আপনার এই ভিডিওটি একটু হলে ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। তো চলুন বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে।